নতুন একটা ব্লগে সকলকে স্বাগতম। নতুন একটা ব্লগে সকলকে স্বাগত গাইস। তো আজকে আমি চলে এসেছি চতুর্বিংশ নাট্যমেলায়, যেটা গিরিশ মঞ্চ, মধুসূদন মঞ্চ, রবীন্দ্র সদন, আরও একতারা মুক্ত মঞ্চে, সব জায়গাতে এই 5টা হলে হচ্ছে। শিশির মঞ্চে হচ্ছে, ওটা বলতে ভুলে গেছিলাম। তো আমি আজকে চলে এসেছি নন্দন রবীন্দ্র সদন প্রাঙ্গণে। তো দেখবো আজকে নাট্যমেলাটা, তোমাদেরকেও ঘুরিয়ে দেখাবো ব্লগে যতটা পারবো, আর নাটক দেখবো সেটাও ব্লগে দেখানোর চেষ্টা করব। তো চলো আজকের ব্লগটা এখান থেকেই শুরু করা যাক। তো চলো গিয়ে ঘুরি, নাটক দেখি, চলো। তো প্রথমেই চলে গেলাম হচ্ছে গগনেন্দ্র শিল্প প্রদর্শনশালা। এখানে বাদল সরকারের জন্মশতবার্ষিকী উপলক্ষে একটা প্রদর্শনী ছিল, যেখানে বাদল সরকারের জীবন এবং তার নাটক এবং তার লেখা বইপত্র নিয়ে বিভিন্ন লেখা আর্টিকেল, একটা সুন্দর একটা প্রদর্শনী ছিল। বিভিন্ন ছবি ছিল বাদল সরকারের, বিভিন্ন ছবি, নাটকের ছবি। তার এই যে থার্ড থিয়েটার নামক যে নতুন ফর্মটা আবিষ্কার করেছেন সেটা, তারপর তার সবথেকে বিখ্যাত নাটক এবং ইন্দ্রজিৎ, সেটা সম্পর্কে লেখা ছিল। এখানে খুব সুন্দর একটা বাদল সরকারের পোর্ট্রেট আঁকা রয়েছে, যেটা খুব ভালো লেগেছে আমার। তো খুব সুন্দর রয়েছে এখানে বাদল সরকারের শতাব্দী, ভোমা প্রভৃতি নাটক সম্পর্কে লেখা রয়েছে। অনেক অজানা জানা তথ্য আমি বাদল সরকারের সম্পর্কে জানতে পারলাম এখান থেকে। সুব্রতর সঙ্গে দেখা হয়ে গেছে, তো আজকে নাট্যবেলাটা পুরোটাই সুব্রতর সঙ্গে কাটাবো। আর এই যে একতারা মুক্ত মঞ্চে, এখানে কিন্তু পুতুল নাটক অর্গানাইজ হবে, আর ওখানে ছৌ নাচ হচ্ছিল। তো এইখানে পুতুল নাটক শুরু হবে আর একটু পরেই। আমরা চেয়ারে বসেই দেখবো ভাবছি। আর এখানে লিস্ট টাঙিয়ে দিয়েছে কবে কোন দিন কোন পুতুল নাটক হবে। তো আজকের যে পুতুল নাটকটা হবে সেটা আমরা দেখবো। তার আগে একটু এই দোকানগুলো ঘুরে নিই। এখানে বিভিন্ন অর্নামেন্টস, জুয়েলারি, জামা কাপড়ের, শাড়ি, শাল, আরও অন্যান্য হাতে বানানো জিনিসপত্র সব বিক্রি হচ্ছে। তো আমি এগুলো ঘুরে ঘুরে দেখছি। এখানে বিভিন্ন রকমের প্রপস বা চাবির রিং বিক্রি হচ্ছিল, সেগুলো ঘুরে দেখলাম। এবার পুতুল নাটক শুরু হবে। পুতুল নাটক দেখবো বলে আমি আর সুব্রত বসে পড়েছি। তো এক্ষুনি পুতুল নাটক শুরু হবে। তো আজকের পুতুল নাটকের নাম হচ্ছে কি চেয়েছিলাম আর কি পেলাম। তো আমরা এখন এই যে কি চেয়েছিলাম কি পেলাম সেই পুতুল নাটকটা দেখবো বলে বসে পড়েছি। তো চলো, পুতুল নাটক শুরু হচ্ছে। তো এখন আমরা বসে পুতুল নাটকটা এনজয় করি। তো আমি আগে কখনো পুতুল নাটক দেখিনি, তো আজকেই প্রথম আমি এই পুতুল নাটকটা দেখবো। ক্ষমা কি বলছিস রে? তুই আমার MA পাস শিক্ষিত ভাই, তুই আমার গর্ব, তোর মতই তো আমার মত। তুই কি কখনো ভুল করতে পারিস? না না, তুই ঠিক করেছিস। পুতুল নাটক শেষ হয়ে গেছে, এবার গানের অনুষ্ঠান শুরু হবে। তো থিয়েটারের গান বলে একটা অনুষ্ঠান শুরু হবে, সেটা দেখবো। তো এখন এখানে পুতুল নাটকটা শেষ হয়ে গেল। তো এই যে এখানে এবার গানের অনুষ্ঠানে তোড়জোড় শুরু হয়েছে। আর নম্বর এখানে থিয়েটারের গান শুরু করবে। মিনার্ভা রেপোর্টারির শিল্পীবৃন্দ থিয়েটারের গান করবে, গানের অনুষ্ঠান শুরু হবে। তো আমি আর সুব্রত বসে পড়েছি গানের অনুষ্ঠান দেখবো বলে।
দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। আগে কি সুন্দর দিন কাটাইতাম, আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। জানো না তোমার ঘরে বসত করে কয়জনা, তোমার ঘরে বসত করে কয়জনা, বল জানো না তোমার ঘরে বসত করে কয়জনা। করে কারা ও মন জানো না, তোমার ঘরে বাস করে কারা ও মন জানো না। তোমার ঘরে বসত করে কয়জনা, বল জানো না তোমার ঘরে বসত করে কয়জনা। সুর তোলে একদারে ও মন, আরেকজনে বসে বসে ভাবে ছবি তুলছে কুঞ্জনা কুঞ্জনা, কুঞ্জনা কুঞ্জনা। তোমার ঘরে বসত করে কয়জনা, বল জানো না তোমার ঘরে বসত করে কয়জনা। ছবি আঁকে এক মনে ও মন, আরেকজনে বসে বসে রং মাখে, সেই ছবিখান নষ্ট করে কুঞ্জনা কুঞ্জনা, এই ছবিখান নষ্ট করে কুঞ্জনা কুঞ্জনা। করে কয়জনা মন জানো না তোমার ঘরে বসত করে কয়জনা, তোমার ঘরে বসত করে কয়জনা, মন জানো না তোমার ঘরে বসত করে কয়জনা। মাতাল ঘোরার লাগা, মাতাল ওই দেখো হাত ফসকে যায় ঘোরার লাগা। দিল্লিতে নিজামুদ্দিন আউলিয়া এলো, দিল্লিতে নিজামুদ্দিন আউলিয়া। গত 6ই ফেব্রুয়ারি থেকে আগামী 13ই ফেব্রুয়ারি পর্যন্ত এই নাট্যমেলা একই সঙ্গে চলবে রবীন্দ্র সদন, গিরিশ মঞ্চ, মধুসূদন মঞ্চ, শিশির মঞ্চ, তৃপ্তি মিত্র নাট্যগৃহ এবং এই একতারা মুক্ত মঞ্চ প্রাঙ্গণে। রয়েছে স্বল্প দৈর্ঘ্যের নাটক, পূর্ণ দৈর্ঘ্যের নাটক, অন্তরঙ্গ নাটক, পুতুল নাটক, লোক নাটক, মূকাভিনয় এবং তার সঙ্গে অতি অবশ্যই থিয়েটারের গান। এই একতারা মুক্ত মঞ্চে প্রতিদিন বিকেল 3:30 থেকে থাকছে লোকনাটক, পুতুল নাটক এবং তারপরে মিনার্ভা রেপার্টরির শিল্পীবৃন্দ প্রতিদিন আপনাদেরকে আনন্দ দেবার জন্য এখানে বিভিন্ন নাটকের গান পরিবেশন করছে। আপনারা সকলে আসুন, এই আমাদের চতুর্বিংশ নাট্যমেলা, প্রাক রজত জয়ন্তী নাট্যমেলাকে সাফল্যমণ্ডিত করে তুলুন, আনন্দে ভরিয়ে তুলুন। তো এখানে বহুরূপী শিল্পীরা তাদের পারফরমেন্স করছিল, তো আমি এখানে বহুরূপীদের দেখলাম সামনে থেকে, একদম বেশ ভালোই লাগলো। তো আমি এরকম বহুরূপীও আগে দেখিনি, বহুরূপীদের পারফরমেন্সও আগে দেখিনি। তো এবার আমরা আস্তে আস্তে রবীন্দ্র সদনের দিকে যাব। তো রবীন্দ্র সদনের দিকে হেঁটে হেঁটে যাচ্ছিলাম, এখানে নবান্ন, বিজন ভট্টাচার্যের নবান্নকে ট্রিবিউট জানিয়েছে। তো আমরা এখন রবীন্দ্র সদনের দিকে যাচ্ছি, রবীন্দ্র সদনে বসে পড়েছি, দেখবো হচ্ছে নমস্তাস্যই নাটকটা দেখবো। তো সেই জন্য বসে পড়েছি, আর একটু পরই নমস্তাস্যই নাটকটি শুরু হবে। আমরা মা কালী, মা মহামায়ার সন্তান। नमस्तस्यै नमो नमः या देवी सर्वभूतेषु लज्जारूपेण। নমস্তাস্যই নাটকটা শেষ হয়ে গেল, বেশ ভালোই লেগেছে আমার, কিন্তু নমস্তাস্যই নাটকটা বেশ লেগেছে। বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র এবং রেডিও নিয়ে নাটকটা বেশ ভালো লেগেছে আমার এই নাটকটা।
পরিচালককে পুষ্পস্তবক এবং পশ্চিমবঙ্গ নাট্য একাডেমির স্মারক দিয়ে সম্বর্ধিত করবেন। পুষ্পস্তবক এবং নাট্য একাডেমির স্মারক। অনেক ধন্যবাদ এই নাটকের শিল্পী কলাকার। তো আপনারা যারা এতক্ষণ ধরে আমাদের নাটকটা দেখলেন, সবাইকে অনেক অনেক ভালোবাসা এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি কৃতজ্ঞতা জানাচ্ছি পশ্চিমবঙ্গ নাট্য একাডেমিকে, যারা আমাদের এই ফেস্টিভ্যালে আমন্ত্রণ জানিয়েছেন এবং এই আপনাদের সামনে অভিনয় করবার একটা সুযোগ করে দিয়েছেন। এই নাটকে যারা অভিনয় করলেন তাদের কথা তো বলবই, কিন্তু এই নাটকের নেপথ্যে যেসব শিল্পী এবং কলাকুশলী এবং গাইজ এখন আমি বেরিয়ে পড়েছি, বাড়ি ফিরবো, রাত হয়ে গেছে অনেকটাই। এখন বাস ধরবো, শিয়ালদা যাব, ওখান থেকে বাস ধরে বাড়ি যাব। তো নাট্যমেলা আজকে ঘুরে দেখলাম, নাটক দেখলাম, তোমাদেরকেও দেখানোর চেষ্টা করলাম যতটা পারলাম। আর এই ব্লগটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে আবার পরের ব্লগে। চলো টাটা। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন।